Hi Tanvir, what drew you into back-end development? যে জিনিসটা আমাকে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের দিকে টেনে নিয়েছে আমি বলবো সেটা হলো গিয়ে ছোটবেলা থেকে আমি একটু সলিউশন ওরিয়েন্টেড ছিলাম। লাইক যে কোনো একটা জিনিস সামনাসামনি আমরা যেটা দেখি তার চেয়ে আমি এর পিছনে কি হচ্ছে এই জিনিসটা নিয়ে বেশি কিউরিয়াস ইন্টারেস্টেড ছিলাম। ফর এক্সাম্পল, আমরা রাস্তায় গাড়ি দেখি, গাড়ি দেখছি আমরা, খুব সুন্দর লাগছে, বাইরে থেকে খুব সুন্দর মতো স্মুথলি যাচ্ছে, বাট বিহাইন্ড দ্য সিন একটা গাড়ির থাউজেন্ডস অফ কম্পোনেন্ট থাকে। ওই কম্পোনেন্ট গুলো ইন্টারনালি কিভাবে কাজ করে, প্রত্যেকটা স্ট্রাকচার কি রকমের, এই জিনিসগুলো আমাকে অনেক ভাবাতো। তো সেই থেকে আসলে ব্যাক এন্ডের দিকে বেশি কিউরিয়াস ছিলাম, কারণ কোডিং এর জগতে ব্যাক এন্ড কাইন্ড অফ সিমিলার। আমরা বলতে পারি যে গাড়ির যেমন ইঞ্জিন, ভিতরে ইন্টারনাল পার্টস গুলো, একটা কোডিং বা একটা ডিজিটাল প্রোডাক্টের কোর এবং বিহাইন্ড দ্য সিন ব্যাক এন্ড সিমিলার ওয়েতে কাজ করে। এখানে আমাকে প্রবলেম থিঙ্কিং, বিভিন্ন প্যাটার্ন নিয়ে কাজ করার সুযোগ দেয়। বিভিন্ন সলিউশন আমি ইমপ্লিমেন্ট করলে যেটা কিনা আমার হোল টিমের প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। এর জন্য আমি মূলত ব্যাক এন্ডের দিকে আমার বেশি ফোকাস ছিল, আর এর থেকেই ব্যাক এন্ডে আমার আশা। How do you see your role in a bigger picture of a product? আমার রোল যেহেতু ব্যাক এন্ড, সো ব্যাক এন্ড আমি বলবো যে কোনো একটা প্রোডাক্টের ফাউন্ডেশন বা ব্যাকবোন যেটা বলি আমরা। কারণ যে কোনো একটা প্রোডাক্টের সূচনা হয় ব্যাক এন্ডের থেকে। আমার একটা প্রোডাক্টের যদি ফাউন্ডেশনটা স্ট্রং না হয় তাহলে অবভিয়াসলি ইন ফিউচার ওই প্রোডাক্টটা ফিউচারে যে কলাপস করে। তো সেক্ষেত্রে আমার ব্যাক এন্ড ফাউন্ডেশনটা যদি স্ট্রং না হয় আমাদের অনেক ধরনের সমস্যার পড়তে হয় ফিউচারে যে। আর ব্যাক এন্ডে যদি আমি শুরু থেকেই অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু ভাবনা করে তৈরি করি ওভাবে, তাহলে দেখা যায় যে এর জন্য আমার ফ্রন্ট এন্ড টিম বা প্রোডাকশন টিম তাদের অনেক ব্লকেজ কমে যায়, অনেক মাথা ব্যথা কমে যায় আমি যদি কিছু ভালো ডিসিশন নিতে পারি অ্যাজ আ ব্যাক এন্ড হিসাবে। সো আমি বলবো ব্যাক এন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল। যখন আমরা একটা প্রোডাক্টের চিন্তা করি, এখানে ছোট্ট ছোট্ট ডিসিশন অনেক বড় বড় আউটপুট দেয় একটা প্রোডাক্টের ক্ষেত্রে। আর এটা লং টাইম এটার এফেক্টটা ক্যারি করে, হোক সেটা পজিটিভ বা নেগেটিভ। তো এর জন্য ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। Very ambitious. What's a tough problem you're proud of solving? রিসেন্টলি আমি কিছু ডিস্ট্রিবিউটেড ওয়ার্কফ্লো নিয়ে কাজ করেছি। খুব কমপ্লিকেটেড ছিল শুরুতে জিনিসগুলো আমার জন্য। সেখানে অনেকগুলো লাইভ কম্পোনেন্ট ছিল, লাইক কিউইং, ওয়েব সকেট, ডাইনামিক লোড হ্যান্ডেলিং, অনেক ধরনের কমপ্লেক্স জিনিস ছিল। অ্যাপ্লিকেশনটার মেইন প্রবলেমটা ছিল রিলায়েবিলিটি নিয়ে। অ্যাপ্লিকেশনটা স্টেবল ছিল না। যদিও কোডিং ওয়াইজ সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আর্কিটেকচার লেভেলে কিছু ডিজাইন চয়েসে কিছু ব্যাড প্যাটার্নের জন্য অ্যাপ্লিকেশনটা স্টেবল ছিল না। সো আমি সাকসেসফুলি ডিজাইন গুলো একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। তার জন্য দেখা যায় কি যে আগের যে সমস্যাগুলো ছিল, ইনকনসিস্টেন্সি, এরপরে হলো গিয়ে প্রোডাক্টটা রিলায়েবল ছিল না, ওই ইস্যুগুলো অনেকটাই সলভ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো সিস্টেম ফেল হতেই পারে, ফেল হলে সেটা কত দ্রুত রিকভার করে সেটা হলো গিয়ে একটা বিশাল একটা পয়েন্ট। সো ওই জিনিসটা আমি সাকসেসফুলি আনতে পেরেছি, এটা নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি। Great. How do you stay motivated when things get complex? কমপ্লেক্স তখনই হয় যখন আমরা ওই সমস্যাটার বাউন্ডারি আমাদের কাছে আনক্লিয়ার। আমরা আসলে কি চাচ্ছি বা আহ, আমাদের দেখা যায় যে অ্যাবস্ট্রাকশনটা যদি ক্লিয়ার না থাকে তখন একটা জিনিস কমপ্লেক্স হয়। বাট আদৌ কোনো টাস্ক কমপ্লেক্স না আমি বিলিভ করি। এটা সলভের সবচেয়ে গ্রেট প্যাটার্ন হলো গিয়ে কমপ্লেক্স টাস্কটাকে ছোট ছোট স্মল টাস্কে ডিভাইড করে দেন আমি ওই ছোট ছোট স্মল কাজগুলো যদি ফোকাস করি তাহলে দেখা যায় যে অনেক কমপ্লেক্স টাস্কগুলো সাডেনলি অনেক ইজি হয়ে যায়। আর এই যে ছোট ছোট যে প্রোগ্রেস গুলো আমি করলাম, এই জিনিসগুলোই অ্যালং দ্য ওয়ে অ্যাট দ্য সেম টাইম আমাকে মোটিভেটও করছে। What does reliability mean to you? আর রিলেবিলিটি আমার কাছে শুধু আপ টাইম নয়, রিলেবিলিটি আমার কাছে হলো কনসিস্টেন্সি। একটা সিস্টেম ফেল করতেই পারে, কিন্তু সেটা কতটুকু প্রেডিক্টেবল আর কত কুইকলি সেটা রিলায়েবল, সেটা হলো কি আমার কাছে মোর ইম্পর্টেন্ট। ওভারঅল
রিলায়েবিলিটি হলো ট্রাস্ট। আমি একটা সিস্টেম কতটুকু ট্রাস্ট করছি। আমি জানি যে কোনো ধরনের সমস্যা হতেই পারে, কিন্তু সমস্যা হলে এটা প্রেডিক্টেবল কিনা সমস্যাটা, আর এই সমস্যা থেকে আমি কত দ্রুত রিকভার করতে পারছি, কত ইজিলি রিকভার করতে পারছি, এটাই হলো গিয়ে আমার কাছে রিলায়েবিলিটির সবচেয়ে বড় একটা এক্সাম্পল। What's something people don't see behind the scenes? আচ্ছা, সো আসলে একটু আগে যেটা বললাম, আমি যে একটা গাড়ির এক্সাম্পল দিলাম, যে গাড়িটা আমরা সামনাসামনি দেখি যে ও স্মুথলি খুব সুন্দর মতো চলছে, বিহাইন্ড দ্য সিন কত কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এটার পিছনে গিয়েছে, ও জিনিসটা ঠিকঠাক মতো চলছে। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রেও, সফটওয়্যারের ক্ষেত্রেও ব্যাক এন্ডের রোলটা কিছুটা সিমিলার। কারণ আমরা ফ্রন্ট এন্ডে ইউআই দেখছি খুব সুন্দর কাজ করছে, কিন্তু এটার পিছনে কতগুলো ট্রেড অফ ছিল, কতগুলো প্রোস এন্ড কনস আমরা কনসিডার করে একটা ডিসিশন নিয়েছি, কোথায় কোথায় আমরা বাউন্ডারি সেট করছি, এবং বাউন্ডারি সেট করার পিছনে ডিসিশনের যে ফ্যাক্টর গুলো ওগুলো কি রকমের ছিল। এ ধরনের অনেক বিষয়বস্তু আছে যেটা আমরা আসলে নর্মালি খালি চোখে দেখি না। ইনফ্যাক্ট যখন আমরা প্রবলেম ফেস না করি ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা রিয়ালাইজও করি না যে বিহাইন্ড দ্য সিন এত এত ছোট ছোট জিনিস নিয়েও আমাদের অনেক ক্রিটিক্যাল ডিসিশন নিতে হচ্ছে। What is Zorg IT to you in one sentence? সরকারি হলো আমার কাছে, যদি এক সেন্টেন্সে বলতে চাই তাহলে এমন একটা এজেন্সি বা এমন একটা ওয়ার্ক প্লেস যেখানে হলো বিভিন্ন ধরনের আইডিয়া থেকে একটা বাস্তব প্রোডাক্টে পরিণত হয়। সেটা হতে পারে যে কোনো ধরনের অ্যাগ্রেসিভ আইডিয়া হোক, বা কোনো ওয়াইল্ডেস্ট ক্রিয়েটিভ কোনো ড্রিম হোক, ওই সকল ধরনের আইডিয়া গুলো আমরা এখানে প্রোডাক্টে কনভার্ট করি। এটাই একটা ওয়ান সেন্টেন্স যদি বলতে চাই, এটাই হলো আমার কাছে জরুরি। I see. What do you love most about working here? এখানে জলরাইডিতে যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো এদের ওয়ার্ক কালচার। এখানে অন্যান্যদের থেকে যে বিষয়টা সবচেয়ে বেশি মানে আমাকে কমফোর্ট দেয় সেটা হলো এখানে যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা, এখানে যে আমার কলিগরা আছে তাদের সাথে যে আমার একটা কোরিলেশন, সবার একটা ফ্রেন্ডলি মাইন্ডসেট, এই জিনিসটা আসলে অন্য কোথাও হওয়া খুব খুব ডিফিকাল্ট। আর এখানে আমার একটা ডিসিশন বা আমার একটা প্ল্যানিং, আমার একটা মন্তব্যের যে একটা প্রায়োরিটি দেওয়া হয়, আর ওইটার উপরে বেস করে আমি যে একটা আউটকাম এটা আমি নিজে দেখতে পাচ্ছি, এটা একটা একটা খুবই খুবই ভালো একটা জিনিস, যেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। Right? Can you describe the team in a few words? যদি আমি আমার টিম সম্পর্কে কিছু বলি, এক কথায় বলতে গেলে energetic, high in spirit, then really awesome people, everyone. এদের কাছে যা কিছুই ছুড়ে দেওয়া হোক না কেন খুবই খুবই সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, একজন আরেকজনের সাথে যে কমিউনিকেশন, যে বন্ধু সুলভ যে আচরণ একজন আরেকজনের সাথে, ইটস রিয়েলি বিউটিফুল। আমি অন্য অন্য জায়গায় অনেক দেখেছি, বাট এরকম একজন আরেকজনের সাথে, কলিগদের সাথে হেল্পফুল মাইন্ডসেট, একজন আরেকজনকে এত সাহায্য করা, হেল্প করা, এটা অন্য কোথাও সচরাচর দেখা যায় না। Why should someone choose Zorg IT? যদি কারো এরকম প্ল্যান থাকে যে তার নিজের ডিসিশনটা সে ইমপ্লিমেন্টেশনে দেখতে চায়, বা ওই ডিসিশনটা মানুষের জীবনে কিরকম ইম্প্যাক্ট ফেলাচ্ছে এটা যদি কেউ দেখতে চায়, তাহলে আমি মনে করি তার জর্গাইটি চুজ করা উচিত। কারণ এখানে আমাদের ডিসিশনকে প্রায়োরিটি দেওয়া হয়। আমরা আমাদের নিজেরা কি ইম্প্যাক্ট ফেলাচ্ছি একটা প্রোডাক্ট ক্রিয়েট করে মানুষের লাইফে, সেটা আমরা সরাসরি নিজেদের ডিসিশনের ইম্প্যাক্টটা সরাসরি দেখতে পারি, যেটা কিনা সচরাচর অন্যান্য কোম্পানিতে বা অন্যান্য অর্গানাইজেশনে সেটা সম্ভব হয় না। নর্মালি অনেকগুলো প্রসেস থাকে, অনেকগুলো হায়ারার্কি থাকে যেগুলো অন্যান্য অর্গানাইজেশনে মেনটেন করা হয়, বাট আমাদের ক্ষেত্রে জিনিসটা একটা ওপেন প্লেসের মতো। আমরা প্রাউডলি অ্যান্ড কনফিডেন্টের সাথে আমাদের মতামতগুলো, ডিসিশনগুলো এগুলো প্রকাশ করতে পারি, এবং এটার ইম্প্যাক্টটাও আমরা সরাসরি দেখতে পারি, যার জন্য ইটস রিয়েলি অ্যামেজিং ওয়ার্ক প্লেস। আই থিঙ্ক এর জন্য যে কেউ ইজিলি জায়গাটিকে চুজ করতে পারবে তার ওয়ার্ক প্লেস হিসেবে।